প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা বিট সম্পর্কিত আরও একটি ম্যাথ সমাধান করব। ম্যাথটিতে বলে দেয়া আছে এ এবং বি দুটি সুরশলাকাকে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়। বি সুরশলাকার কম্পাঙ্ক 256 হার্জ এবং বি সুরশলাকার বাহুকে ঘষলে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিটের সংখ্যা কমে যায়। বি সুরশলাকার কম্পাঙ্ক 256 হার্জ হলে এ সুরশলাকার কম্পাঙ্কের মান কত নির্ণয় করো। দেখো তো কি বলে দেয়া আছে প্রশ্নটিতে, এ এবং বি দুটি সুরশলাকাকে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়। তারপরে বলেছে বি সুরশলাকার বাহুকে ঘষলে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিটের সংখ্যা কমে যায় বলে দেয়া আছে, এবং বলে দেয়া আছে বি সুরশলাকার কম্পাঙ্ক 256 হার্জ হলে এ সুরশলাকার কম্পাঙ্কের মান কত নির্ণয় করো। আমরা খুব সহজে বের করতে পারি। বলতো এ সুরশলাকার কম্পাঙ্ক বের করতে হবে, তাহলে এটি অজানা কম্পাঙ্ক, তাহলে আমরা লিখতে পারি অজানা কম্পাঙ্ক, অজানা কম্পাঙ্ক এফ এ ইজ ইকুয়াল টু, জানা হচ্ছে এফ বি, তাহলে এফ বি প্লাস মাইনাস এন হবে। বলতো এফ এ থাকলো, এফ বি এর মান কত দেওয়া আছে 256 হার্জ প্লাস মাইনাস প্রতি সেকেন্ডে উৎপন্ন বিটের সংখ্যা 5, তাহলে এখানে লিখবো 5। তাহলে প্লাস নিয়ে যদি আমরা ম্যাথ করি মানটি হবে 261 হার্জ, অথবা মাইনাস মান নিয়ে যদি আমরা ম্যাথ করি তাহলে মানটি হবে 251 হার্জ। তার মানে এ সুরশলাকার কম্পাঙ্ক হয় হবে 251 হার্জ, নতুবা হবে 261 হার্জ। আমরা সম্ভাব্য দুটো মান পেয়েছি। এখন কোনটি হবে, এটার জন্য আমরা এই শর্ত দুটো একটু বোঝার চেষ্টা করি। বি সুরশলাকার বাহুকে ঘষে দেয়া হয়েছে, বলতো এটাকে ঘষলে কি হবে, ঘষলে হালকা হবে, হালকা হবে। বলতো হালকা হলে কি হবে, বিট সংখ্যা কম্পাঙ্ক কি বাড়বে না কমবে? বলতো কম্পাঙ্কের মান, কম্পাঙ্ক বাড়বে। ওকে, কম্পাঙ্ক বাড়বে, হালকা হওয়া মানে কম্পাঙ্ক বাড়া। আর দেখো কি বলেছে, বিট সংখ্যা কমবে। বলতো বিট সংখ্যা কমা মানে কি, কম্পাঙ্কের পার্থক্য কমে যাবে। তাহলে আমাদের এই সম্ভাব্য উত্তরের মধ্যে কোনটি কম্পাঙ্ক হবে এর, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে যেটি জানা আছে আমরা সেটি আগে লিখে নেই। বলতো আমাদের 256 জানা, ওকে 256 এটা আমাদের জানা। ওকে, এবারে কার কম্পাঙ্ক 261 কম্পাঙ্ক হতে পারে কার, এ এর, তাহলে 261 হার্জ হতে পারে অথবা 251 হার্জ হতে পারে। ওকে, দেখো তো এখানেও পার্থক্য কত 5, এখানেও পার্থক্য কত 5, তার মানে প্রতি সেকেন্ডে 5টা করে বিট তৈরি হয়েছিল। এখন আমরা এই যে ঘষেছি কিংবা আমরা মোম লাগিয়েছি কোথায়, বিতে, তাহলে বিতে ঘষা হয়েছে, তাহলে কার কম্পাঙ্ক চেঞ্জ হবে, বি এর কম্পাঙ্ক চেঞ্জ হবে। এবার বলো তো যেহেতু ঘষেছি এটা হালকা হবে, তাহলে কম্পাঙ্ক কি হবে, কম্পাঙ্ক বাড়বে। তাহলে কম্পাঙ্ক আমরা বাড়াবো কার, বি এর। তাহলে বি এর কম্পাঙ্ক কত ছিল 256, তাহলে এটাকে বাড়াও, তাহলে 256 থেকে বাড়িয়ে ধরো করলাম 257, এটাও বাড়বে। ওকে, তাহলে 256 থেকে বাড়িয়ে ধরো করলাম 257। তাহলে এই দুইটা কম্পাঙ্কের মধ্যে পার্থক্য কত হবে, তার মানে 257 বিয়োগ 251 হবে হচ্ছে 6 হার্জ, মানে প্রতি সেকেন্ডে 6টি বিট তৈরি হবে। আর এখানে দেখো তো 261 বিয়োগ 257 আমরা যদি বিয়োগ দেই এখানে পার্থক্য হবে 4 হার্জ, তার মানে প্রতি সেকেন্ডে 4টি বিট তৈরি হবে। এবার আমরা শর্তটা লাগাই, মেলাই আমরা। দেখো তো বিট সংখ্যা বাড়ে না কমে, বিট সংখ্যা কমে। তাহলে কোথায় বিট সংখ্যা কমেছে, বিট সংখ্যা এইখানে দেখো কমেছে। আগে তৈরি হয়েছিল 5টি, এখানে তৈরি হয়েছে 4টি, আর এখানে তৈরি হয়েছে 6টি। এখানে বিট সংখ্যা বেড়েছে কিন্তু আমাকে বলেছে বিট সংখ্যা কমবে, তাহলে এইখানে বিট সংখ্যা কমেছে কার জন্য, 261 জন্য।
তার মানে এ সুরশলাকার কম্পাঙ্ক হবে 261 হার্জ, 251 হার্জ নয়। তাহলে আমরা এ সুরশলাকার কম্পাঙ্ক পেয়ে গেছি 261 হার্জ। এই ব্যাপারটাকে আমরা একটু গ্রাফের সাহায্যেও ব্যাখ্যা করতে পারি। খেয়াল করো তো, আমাদের জানা কম্পাঙ্ক কত দেয়া আছে? 256 হার্জ। তাহলে এফ বি এর মান দেয়া আছে 256 হার্জ। এবং সম্ভাব্য আমরা এর সুরশলাকার দুটি কম্পাঙ্ক পেয়েছি, আমরা একটু লিখে নেই। তাহলে এটির মান ছিল এফ এ 261 হার্জ, অথবা এফ এর মান হবে 251 হার্জ, যে কোনো একটি হবে। এখানেও দেখো পার্থক্য কত? 5, মানে 5টি বিট তৈরি হয়েছিল। এখানেও পার্থক্য কত? এখানেও কিন্তু পার্থক্য 5, মানে 5টি বিট তৈরি হয়েছিল। এবারে আমরা কোন সুরশলাকাতে কাজ করেছি? বি সুরশলাকাতে। তাহলে কার কম্পাঙ্ক চেঞ্জ হবে? বি এর। তাহলে উপরে ওঠানামা করলে কে করবে? এই এফ বি। বলতো কি করা হয়েছে? বি সুরশলাকার বাহুকে ঘষা হয়েছে। তাহলে ঘষলে কি হবে? এটি হালকা হবে। তাহলে হালকা হলে কি হবে? উপরে উঠবে না নিচে নামবে? উপরে উঠবে। তাহলে এটাকে আমরা উপরে তুলে দেই। ওকে, এবং কি হবে? কম্পাঙ্ক বাড়বে। তাহলে ধরে নেই 256 থেকে কম্পাঙ্ক বেড়ে হয়েছে 257 হার্জ হয়েছে। এবার বলো তো এই দুইটার মধ্যে পার্থক্য কত হবে? পার্থক্য হবে 261 বিয়োগ 257। তাহলে এই পার্থক্যটা হবে হচ্ছে 4 হার্জ, মানে 4টা বিট তৈরি হবে। এই যে 4টা বিট তৈরি হয়েছিল। ওকে, এবং এখানে পার্থক্য কত হবে? এই যে এইটার সাথে এইটার পার্থক্য হবে হচ্ছে 257 বিয়োগ 251, তার মানে 6 হার্জ, মানে 6টা বিট তৈরি হবে। কিন্তু কি বলেছে? বিট সংখ্যা কমে। তাহলে এইটার ক্ষেত্রে বিট সংখ্যা কমে না এইটার ক্ষেত্রে? এইটার ক্ষেত্রে বিট সংখ্যা কমে 261 ক্ষেত্রে। তাহলে এর কম্পাঙ্ক হবে 261 হার্জ।